বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, যেখানে অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা রয়েছে, যাদের বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে, যারা মানুষকে ইসলামের সঠিক পথ দেখায়। কিন্তু আমরা অনেকে জানতে চাই সে সমস্ত বিখ্যাত বক্তাগুলো তাদের বক্তব্যের জন্য কত টাকা হাদিয়া নেয়। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের কয়েকজন বিখ্যাত বক্তার হাদিয়া সম্পর্কে, অর্থাৎ তাদেরকে প্রতি ওয়াজের জন্য কত টাকা দেওয়া হয়। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই তালিকায় প্রথমে আমরা জেনে নেব শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী সম্পর্কে। রফিকুল ইসলাম মাদানী ইন্টারনেটে শিশু বক্তা হিসাবে ব্যাপক জনপ্রিয়। তিনি অগ্রিম কোনো টাকায় চুক্তিবদ্ধ হন না, তবে জানা যায় তাকে প্রতি ওয়াজের জন্য 30 থেকে 40 হাজার টাকা হাদিয়া হিসাবে দেওয়া হয়। এরপরে রয়েছে আল্লামা মামুনুল হক। বাংলাদেশের জনপ্রিয় জ্ঞানী এবং সাহসী আলেম হলেন আল্লামা মামুনুল হক। তিনি অত্যন্ত মেধাবী একজন আলেম, মুফতি ও শাইখুল হাদিস। বুখারী শরীফের প্রথম বঙ্গানুবাদকারী শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান হলেন আল্লামা মামুনুল হক। বলিষ্ঠ কণ্ঠে কুরআন ও হাদিসের কথাগুলো বলতে কখনো পিছপা হন না তিনি। আল্লামা মামুনুল হক অগ্রিম কোনো টাকায় চুক্তিবদ্ধ না হলেও তাকে প্রতি ওয়াজের জন্য 50 থেকে 60 হাজার টাকা হাদিয়া দেওয়া হয় বলে জানা যায়। এরপরে রয়েছে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। তিনি বাংলাদেশের একজন আলোচিত এবং সমালোচিত ইসলামিক বক্তা। তিনি ধর্মীয় মাহফিলে তার বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্যের জন্য সর্বাধিক পরিচিত। তিনি দাওয়াতে ইমানি বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি তার বক্তব্যে চা খাবেন, ঢেলে দেই, বসেন বসেন, বৈশা যান প্রভৃতি সংলাপের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। শোনা যায় মুফতি গিয়াসউদ্দিন তাহেরি মাহফিলের জন্য 40 থেকে 50 হাজার টাকা নেয়। এরপরে রয়েছে মোহাম্মদ আবু তহা আদনান। আবু তহা আদনান হলেন বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় বক্তাগুলির একজন, যার সুস্পষ্ট কথা বলার ভঙ্গিমার কারণে তিনি তরুণদের মধ্যে দ্রুত গতিতে জনপ্রিয়তা লাভ করেন। তিনি দর্শন বিষয়ে অনার্স মাস্টার ডিগ্রি লাভ করেন রংপুর কারমাইকেল কলেজে। ছাত্র জীবন থেকেই তিনি আহলে হাদিস সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন এবং প্রচুর ইসলামিক বই পড়েন। তিনি মূলত ইসলামের উপর কাজ করাকে প্রাধান্য দিয়ে থাকেন। অল্প কিছু হাদিয়া এবং হাদিয়া না দিলেও তিনি ওয়াজ করেন, তবে তাকে হাদিয়া হিসাবে দেওয়া হয় 30 থেকে 40 হাজার টাকা। এরপরে রয়েছে শাইখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ। শাইখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হলেন বাংলাভাষী আলেমদের মাঝে একজন বিতর্কিত ইসলামিক বক্তা। তিনি ডাক্তার জাকির নায়েকের পিস টিভিতে নিয়মিত লেকচার দিয়ে থাকেন। তিনি এই পর্যন্ত সৌদি আরব, ভারত, দুবাই, মালদ্বীপ এবং বিভিন্ন দেশের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তার বক্তব্যের আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে তিনি হাদিসের আরবি ইবারত মুখস্থ পড়েন এবং তার অনুবাদ করেন। তার প্রায় 2000 হাদিস মুখস্থ রয়েছে। তিনিও চুক্তিবদ্ধভাবে কোনো মাহফিল না করলেও তাকে হাদিয়া হিসাবে দেওয়া হয় 50 থেকে 60 হাজার টাকা। এরপরে রয়েছে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী। বাংলাদেশের অন্যতম সেরা বক্তাদের মধ্যে একজন হলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী। প্রথমে তিনার ব্যাপক জনপ্রিয়তা থাকলেও তার অহংকার, দাম্ভিক কথাবার্তা তার জনপ্রিয়তাকে কমিয়ে দিয়েছে। তবুও তিনি এখনও ওয়াজের ময়দানে দাপিয়ে বেড়ান। তবে শোনা যায় তিনি ওয়াজের জন্য চুক্তিবদ্ধ হন। প্রতি ওয়াজের জন্য তিনি 70 থেকে 80 হাজার টাকা নেন বলে জানা যায়। এরপরে রয়েছে আব্দুল্লাহ আল আমিন মাওলানা। আব্দুল্লাহ আল আমিন মাওলানাও বাংলাদেশের অন্যতম সেরা ইসলামিক বক্তাদের একজন, যিনি মানুষের কাছে আল আমিন হুজুর নামে পরিচিত। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর কণ্ঠের সাথে তিনার কণ্ঠের মিল থাকায় তিনি দ্রুত মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। তাকে অনেকেই দ্বিতীয় সাঈদী হিসাবে ডেকে থাকেন। তবে জানা যায় মাহফিলের জন্য আল আমিন চুক্তিবদ্ধ হন না,
মাহফিল কর্তৃপক্ষ তাকে যে টাকা দেয় সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন, তবে সাধারণত তাকে হাদিয়া হিসাবে দেওয়া হয় আনুমানিক 50 থেকে 60,000 টাকা। এরপরে রয়েছে আল্লামা তারেক মনোয়ার। যখন ফেসবুক, ইউটিউব কোনো যোগাযোগ মাধ্যম ছিল না, সে সময়ে সমস্ত বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা ছিল তার। এছাড়াও তিনি একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলার, যিনি বিভিন্ন দেশে ওয়াজ করে এসেছেন। তিনি আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় ওয়াজ করতে পারেন। তার ওয়াজ শুনে অনেক মানুষ ইসলামের ছায়াতলে এসেছেন, যেটা তার ওয়াজের মাধ্যমে প্রমাণ পাওয়া যায়। তার সম্বন্ধে বিখ্যাত মাওলানা দিলদার হোসেন সাইদি কোনো এক ওয়াজে বলেছেন, আমার পরেও যদি কেউ আন্তর্জাতিক বক্তার স্বীকৃতি পান তাহলে তারেক মনোয়ারই পাবে, পেয়েছেনও তাই। আল্লামা তারেক মনোয়ারকে মাহফিল প্রতি হাদিয়া হিসাবে দেওয়া হয় 70 থেকে 80,000 টাকা। এরপরে রয়েছে মুফতি আমির হামজা। মুফতি আমির হামজা হলেন হাফিজ, মুফতি ও মুফাসসির, যিনি অত্যন্ত নম্র ও মৃদু হাসির মানুষ। বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম ইসলামিক আলোচক। শৈশবকাল থেকে তিনি খুবই মেধাবী। অনেকে তাকে বাংলাদেশের জাকির নায়েক বলে ডাকে, কারণ তিনি তার বক্তব্যে কোরআন হাদিস দিয়ে যুক্তি দেন। ইসলামিক বক্তা হিসেবে আমির হামজা পুরো বিশ্বে সুপরিচিত, যিনি বাংলাদেশের পাশাপাশি সৌদি আরব, ভারত সহ অন্যান্য মুসলিম ও অমুসলিম কান্ট্রিগুলিতে ইসলামের বাণী প্রচার করেছেন। তিনি আঞ্চলিক ভাষায় কথা বললেও তার কথা বলার ধরন অত্যন্ত সুস্পষ্ট। বক্তৃতা চলাকালীন তার শ্রোতাদের হাসি খুশি করে তোলেন। তিনি অত্যন্ত সাহসী ও জনপ্রিয় কথা বলে থাকেন। যিনি দেশের অন্যতম সেরা স্কলার হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই। তিনি কোরআনকে সহজ সরলভাবে মানুষের সামনে তুলে ধরেন। তাকে প্রতি মাহফিলের জন্য হাদিয়া হিসাবে দেওয়া হয় বলে জানা যায় 50 থেকে 60,000 টাকা। এরপরে রয়েছে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হলেন বর্তমান সময়ের একজন আলোচিত ইসলামিক বক্তা, যিনি রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক প্রাপ্ত একজন মেধাবী ছাত্র। তিনি 3 বার তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির সেরা বিতর্কিত প্রতিযোগিতাদের মধ্যে একজন। মোহাম্মদ সাইফুল্লাহ ওয়াজ মাহফিলের জন্য চুক্তিবদ্ধ না হলেও তবে জানা যায় তাকে আনুমানিক 40 থেকে 50,000 টাকা হাদিয়া হিসাবে দেওয়া হয়। এরপরে রয়েছে শাইখ আহমদুল্লাহ। শাইখ আহমদুল্লাহ হলেন একজন বাংলাদেশি ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার বা বক্তা, যিনি তার বক্তব্যের মাধ্যমে ইসলামিক বিষয়কে মানুষের সামনে সহজ সরলভাবে তুলে ধরেন, বিশেষ করে প্রশ্ন উত্তর পর্বগুলো। এছাড়াও আহমদুল্লাহ একজন সমাজসেবক ও আশ-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। আশ-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বাংলাদেশের লক্ষ লক্ষ অসহায় মানুষকে সাহায্য করে চলেছেন, যার ফলে তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় ও পরিচিত। আহমদুল্লাহ ওয়াজ মাহফিলের জন্য কোনো রকম চুক্তিবদ্ধ হন না। ওয়াজ মাহফিল তাকে বেশি হাদিয়া দিলেও তিনি সেই অর্থ আবার সেই প্রতিষ্ঠানেই দান করে দেন। তবে আহমদুল্লাহকে যে কোনো ওয়াজ মাহফিলের জন্য আনুমানিক 20 থেকে 50,000 টাকা হাদিয়া দেওয়া হয়। এরপরে রয়েছে ডাক্তার মিজানুর রহমান। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলে নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারিকে দেখে বোঝা যায়। তাই তিনি বর্তমানে যুবকদের আইডল হিসাবে পরিচিত। তার তাফসির মাহফিলে লক্ষ লক্ষ যুবকদের সমাগম ঘটে। তিনিও যুবকদের খুবই পছন্দ করেন। তাফসির মাহফিলে তিনি যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান। তাছাড়াও তিনি খুব অল্প সময়ে সুমধুর কণ্ঠে কোরআন হাদিসের সহজ সাবলীল আলোচনা করে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নেন। তার গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি বাংলা, ইংরেজি, আরবি ভাষায় খুবই দক্ষ, তাই বিশ্বের যে কোনো দেশের মানুষ তার আলোচনা শুনতে ও বুঝতে পারেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সহজ সেমিনারে অংশগ্রহণ করেছেন। মিজানুর রহমান ওয়াজের জন্য টাকায় চুক্তিবদ্ধ হন না, তবে জানা যায় তাকে প্রতি ওয়াজের জন্য হাদিয়া হিসাবে দেওয়া হয় 70 থেকে 80,000 টাকা।